আমার ছোট্ট সংসারে এবারে বাংলা নববর্ষ কিভাবে উদযাপন করেছি সেটা সবার সাথে শেয়ার করছি। ১ম এই যেখানে আমি একটা ফটো বুথ বা যেখানে একটা ম্যান্ডেটরি স্টেজ বলা যায় করব, সেই জায়গাটা আমি সিলেক্ট করে নিয়েছি। সেটা আমার ড্রইং রুমে করব ভেবেছি। আর সাজানোর জন্য তো অবশ্যই রঙিন কাগজের দরকার। কারণ এই যে চরকি, ঘুড়ি এগুলো কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির সাথে একেবারে মিলেমিশে একাকার। আমরা সবাই মিলে হাতে, হাতে এই জিনিসগুলো রেডি করে ফেলেছি। সাজানোর পরে জায়গাটা দেখতে ঠিক এরকমটা লাগছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসলে এই প্রথমবারের মতো আমি এই আয়োজনটা করেছি আমার বাসায়। এর আগে নরমালি সুযোগ পেলে বাইরে চলে গিয়েছি। তো যেহেতু আমার ছোট দুটো বাবু রয়েছে আর বড় মেয়েটা একটু বুঝতে শিখেছে, আমি চাচ্ছিলাম বাঙালি সংস্কৃতির সাথে ওকে পরিচিত করাতে এবং আস্তে, আস্তে ওই গ্রুমিং এর মধ্যে দিয়ে যেন বড় হতে পারে। সেজন্য ওকে বোঝানোর জন্য ওর ভেতরে এই বোধটা জাগ্রত করার জন্যই মূলত আমার এই চেষ্টাটা ছিল। আমি খাবারগুলো সার্ভ করেছি কাঠের ট্রেতে, মাটির হাঁড়িতে কিংবা মাটির বাসনে এবং পিতলের বাসনে। আর এর সাথে ছিল কিছু সনের বা পাটের জিনিস। তো এগুলোই মূলত আমাদের বাঙালি সংস্কৃতির সাথে একেবারে শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আমাদের বাঙালি জীবনযাত্রার মধ্যে কিন্তু মাটি, কাঠ বা পিতল এগুলো কিন্তু একেবারে মিলেমিশে আছে। তাই শেষ পর্যন্ত দেখলাম আমার মেয়েটা বেশ এনজয় করছিল।